বের হয়ে যায়। একথা কি সত্য না মিথ্যা? মানে আইনটা করার সময় চিন্তা করে যে আমি যেন ফাঁসা না যাই। আমি যদি অপরাধী হই, আমার ছেলে যদি অপরাধ করে, আমার কর্মীরা যদি অপরাধ করে, আমি যেন এই আইনে ফেসে না যায়, অন্তত একটু ফাঁকফোকর দিয়ে যেন বেরিয়ে যেতে পারি, এরকমের সুযোগ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আইনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন দিকে ফিরিয়ে নিয়ে আসবেন? আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। নবী এটা রবের হুকুম। এই পথের ওই পথ হলো সহজ সরল পথ, তার মানে হলো কোরআনের পথ হলো সহজ সরল পথ। এটা কার পথ? আরো জোরে বলেন কার পথ? আল্লাহ বলেন এর বাইরে কোনো পথ যদি তালাশ করো, বরং পথ খুঁজে পাবা না, গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? না। আমার কলিজার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব যাকে পরিবর্তন করার কোনো সুযোগ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। তাফসীর ইবনে কাসিরে আসছেন আল্লাহ পাক যে বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। এই আলোর দিকে আপনি তিনটা জিনিস পাবেন। জোরে বলেন কয়টা? এক নম্বরে আপনি পাবেন জ্ঞান, দুই নম্বরে হেদায়াত, আর তিন নম্বরে মুক্তির রাস্তা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। রাস্তা কয়টা? এক নাম্বার জ্ঞান, জ্ঞান বলেন কি? জ্ঞান। দুই নাম্বার হেদায়েত, তিন নাম্বারে মুক্তির পথ। এই তিনটা আপনি একসাথে পেয়ে যাবেন। এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো। এই রাস্তা আপনাকে আলো দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বিশ্বনবীকে আল্লাহ বলছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী আমি আপনাকে দুনিয়াতে জ্ঞানের চেরাগ হিসাবে পাঠাইছি। জ্ঞান ছাড়া মানুষ অচল, জ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না। সুতরাং যাদের জ্ঞান আছে তারা এগিয়ে যায়, আর যাদের কাছে জ্ঞান নাই তারা পিছিয়ে যায় অথবা গোমরা হয়ে যায়, হেদায়েতের রাস্তা কখনো খুঁজে পায় না।